নিজের বিদ্যালয়ে ৬ দফার দাবিতে নিজেই ধর্নায় বসলেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের কুবাজপুর হাই স্কুলে। আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন, সহশিক্ষক অসিতাভ দাস তিনি ধর্নায় বসেছেন ৬ দফার দাবি। তিনি যে অভিযোগ করছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্নাংশু লোধ তিনি বিভিন্ন ধরনের হেনস্থা করেন এই বিদ্যালয়ের শিক্ষকদের। আমরা এই মুহূর্তে তার যে দাবি, সেই দাবি সমূহকে আমরা সামনে তুলে ধরছি। তিনি বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে বসেছেন বিদ্যালয়ের সামনে ধর্নায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের কুবাজপুর হাই স্কুলে। আসুন আমরা সেই ধর্নায় যে বসেছেন সেই শিক্ষকের মুখ থেকেই তাদের দাবিগুলো শুনি। নমস্কার, আমি অসিতাভ দাস। আমি কুবাজপুর হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। আজকে আমি স্কুলের অফিস রুমের সামনে ধর্নায় বসেছি। গত 1/8/2025-এ আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে লিখিত আবেদনের ভিত্তিতে একটি পে স্লিপ চেয়েছিলাম। আজ 13 দিন অতিক্রান্ত হয়ে গেল। আমি এসআই অফিস, ডিআই অফিস, বিভিন্ন দপ্তরে এই অভিযোগ জানিয়েছি যে উনি আমাকে কিন্তু এখনো পর্যন্ত আমার যে জুলাই মাসের পে স্লিপ সেটি দেননি। তো এই কারণের জন্য আমাকে আজকে ধর্নায় বসতে হয়েছে। তাছাড়াও উনি আমাদের এইচএম বিভিন্ন রকম শিক্ষকদের সাথে তিনি প্রতিহিংসামূলক আচরণ করেন, বিভিন্ন কাজে হ্যারাস করেন। সেই সমস্ত বিভিন্ন দাবিতে ৬ দফা দাবিতে আমি ধর্নায় বসেছি কুবাজপুর উচ্চ বিদ্যালয়ের যে অফিস রুম, সেই অফিস রুমের সামনে। আমি এই ৬ দফা দাবি যতক্ষণ না ডিআই স্যার, এসআই ম্যাডাম, আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমাদের বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকা সহকর্মী বৃন্দদের সাথে একটি সভা করে এই যে ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবি পূরণের রেজলিউশন করে লিখিত আকারে প্রত্যেকে আমরা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই ধর্না চালিয়ে যাব। বিদ্যালয়ের সহশিক্ষককে তাদের নিজেদের দাবি পূরণের জন্য ধর্নায় বসতে হলো। এই চিত্র সত্যি এক নতুন বাতাবরণ তৈরি করছে শিক্ষা ব্যবস্থায়। চারিদিকে শিক্ষা নিয়ে বিভিন্ন দুর্নীতির ছবি আমরা যেমন দেখতে পাচ্ছি। শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। 26,000 শিক্ষক যারা আজ নিজেদের চাকরি খুঁয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকরা তারা তাদের নিজেদের অধিকারকে পাচ্ছেন না, তাই তারা আজ ধর্নায় বসেছেন নিজের বিদ্যালয়ে। এই ছবি সত্যি এক করুণ দৃষ্টির প্রতিচ্ছবি হিসাবে আমাদের কাছে ফিরে আসছে। আমরা সরাসরি সেই ছবি 7 দিন সংবাদে পর্দায় তুলে ধরছি।